ফুয়েল পাস নাকি ফুয়েল কার্ড? অবশেষে বাংলাদেশে চালু হয়েছে ফুয়েল পাস। দেশের তীব্র জ্বালানি সংকট, অবৈধভাবে মজুত করা হচ্ছে তেল। এখন থেকে ফুয়েল কিনতে আপনাকে কিন্তু ফুয়েল পাস রেজিস্টার করতে হবে। অনলাইনে ঘরে বসে রেজিস্টার করতে পারছেন। ফুয়েল পাস রেজিস্টার করার জন্য সর্বপ্রথম আপনার ফোনের একটি ব্রাউজারে চলে যাবেন। সরকারিভাবে চালু হয়েছে, আপনি সরকারি ওয়েবসাইট থেকে রেজিস্টার করতে পারছেন। আপনার ব্রাউজারে প্রবেশ করে fuelpassgovernment.bd এটা লিখে প্রবেশ করবেন। নর্মালি গুগলেও সার্চ করতে পারছেন। ওয়েবসাইটে প্রবেশ করার পর নর্মালি এখানে তথ্যগুলো দেখাচ্ছে। আপনাকে রেজিস্টার করতে হবে সর্বপ্রথম, এটা লগ ইন করার তথ্য। একটু নিচে এসে অ্যাকাউন্ট নেই, রেজিস্ট্রেশন অপশনে প্রবেশ করছি। নাগরিক নিবন্ধন আমাকে দেখাচ্ছে, যানবাহন, ফোনে ওটিপি আসবে। নর্মালি সর্বপ্রথম আমাকে রেজিস্টার করার জন্য বাইকটি কিন্তু রেজিস্ট্রেশন কমপ্লিট থাকতে হচ্ছে। এখানে আমার যে জেলায় বাইকটি রেজিস্টার করা আছে এই জেলাটি সিলেক্ট করতে হচ্ছে। এক কথায় বাইকটি সচলভাবে রেজিস্ট্রেশন অ্যাক্টিভ থাকতে হচ্ছে। আমার জেলা সিলেক্ট করছি, আমার ঢাকা মেট্রো। এরপর আমার যেহেতু 150 সিসির বাইক, আমি ল সিলেক্ট করছি। আমার বাইকের যে নাম্বার প্লেটে নাম্বারটা আছে এটা বসাতে হবে, আমি বসিয়ে নিচ্ছি। চেসিস নাম্বার এবং ইঞ্জিন নাম্বার ট্যাক্স টোকেনের মধ্যে লেখা থাকে, শেষের 4 সংখ্যা আমি বসিয়ে নিচ্ছি। এনআইডি কার্ডের নাম্বার, যে নাম্বার দিয়ে আমার বাইকটি রেজিস্টার করা আছে এই নাম্বারটি আমি বসিয়ে নিচ্ছি। উৎপাদনের বছর, এটা ট্যাক্স টোকেনে সুন্দরভাবে লেখা থাকে, যদি খুঁজে না পান এটা ট্যাক্স টোকেন থেকে কালেক্ট করে আপনি নর্মালি বসিয়ে নিতে পারছেন। আমি বসিয়ে পরবর্তী অপশনে যাচ্ছি। দেখতে পাচ্ছি বিআরটিএ ওয়েবসাইট থেকে এটা ভেরিফাই করা হচ্ছে, বিআরটিএ ডাটাবেসের সাথে এটা কানেক্টেড। টোটালি কিন্তু বিআরটিএ থেকে ট্র্যাকিং করা হচ্ছে। আমার যাচাইকরণ শেষে আমার নাম দেখতে পাচ্ছি, আমার বাইকটি অকটেনের মাধ্যমে চলমান এবং আমার এটা প্রাইভেট এটাও দেখতে পাচ্ছি। আমার মোবাইল নাম্বার বসিয়ে পরবর্তী অপশনে আমার মোবাইল নাম্বারে ওটিপি কোড চলে এসেছে। ওটিপি কোড ভেরিফাই করে পরবর্তী অপশনে যাওয়ার পর আমার ঠিকানা বসাতে হচ্ছে। ট্যাক্স টোকেনে যেভাবে আছে এটা বসাচ্ছি, অথবা আমি বর্তমানে যেখানে অবস্থান করছি এটা বসিয়ে পাসওয়ার্ড অপশনে 6 সংখ্যার পাসওয়ার্ড বসাচ্ছি। এলোমেলো পাসওয়ার্ড বসাতে হবে, স্পেশাল ক্যারেক্টার থাকতে হচ্ছে। পাসওয়ার্ডটি নিশ্চিত করে পরবর্তী অপশনে আমি আবারও যাচ্ছি। এখন কিন্তু আমার রেজিস্টার কমপ্লিট। এটার কিন্তু অ্যাপ আছে, আপনি সরাসরি অ্যাপ দিয়েও লগ ইন করতে পারছেন, চাইলেও ওয়েবসাইট থেকেও লগ ইন করতে পারছেন। আপনি কিউআর কোড এখান থেকেও নিতে পারছেন। আমি জাস্ট গুগল প্লে স্টোর এই অপশনে প্রবেশ করে অ্যাপটি ইনস্টল করছি। ফুয়েল পাস আর্লি অ্যাক্সেস এই অপশনে যাওয়ার পর ভাষা আমি বাংলায় সিলেক্ট করছি। অ্যাপটি টোটালি পরিচালিত হবে যারা মালিকপক্ষ আছে, অপারেটর আছে এবং আমি একজন নাগরিক। আমি যেহেতু বাইক ব্যবহার করছি বা আমার যানবাহন আছে, আমি নাগরিক অপশনটি সিলেক্ট করে পরবর্তী অপশনে আমার মোবাইল নাম্বার এবং আমার জোন ঢাকা মেট্রো সিরিজে আমি ল, বাইকের নাম্বার প্লেটের নাম্বারটি বসাচ্ছি এবং আমার পাসওয়ার্ড বসিয়ে কনফার্ম করছি। দেখতে পাচ্ছি আমাকে 15 লিটার প্রতিদিন ব্যবহার করতে দিচ্ছে, সপ্তাহে 40 লিটার এবং মাসিক সর্বোচ্চ 150 লিটার দেখাচ্ছে। এখানে আমার কিন্তু লিমিট দেওয়া আছে, বাকি কোটা 15 লিটার। আমাকে এখন পর্যন্ত 15 লিটার নিতে পারছি। এটা পরিচালিত হবে আমি যখন এখানে কিউআর কোড অপশনে যাচ্ছি। কিউআর কোডটা যখন আমাকে তেল বিক্রি করবে আমার কাছে মালিক পক্ষ থেকে, অপারেটরের পক্ষ থেকে, মালিক পক্ষ থেকে আমার কিউআর কোড স্ক্যান করে আমাকে কিন্তু তেল প্রদান করবে। এই তথ্যটা আবার সরাসরি বিআরটিএ এর ডাটাবেজে অ্যাক্টিভ হবে এবং বিআরটিএ থেকে এটা টোটালি মনিটরিং করা হবে। আমাকে কতটুকু তেল দেওয়া হয়েছে, আমি কতটুকু ব্যবহার করছি, এটা টোটালি কিন্তু তাদের ডাটাবেজে আপডেটেড থাকবে। এই সিস্টেমের মাধ্যমে আপনাকে নর্মালি রেগুলার ভাবে আপনাকে তেল নিতে হচ্ছে। ওয়েবসাইট অথবা অ্যাপে প্রবেশ করে আপনি কিউআর কোডটি বারবার লগ ইন করে যখনই আপনার ফুয়েল গ্রহণ করছেন এই কিউআর কোড দেখিয়ে নিতে হচ্ছে। আপনি অ্যাপের মাধ্যমে হিস্ট্রি অপশন থেকে কতগুলো নিয়েছেন সকল তথ্যগুলো দেখতে পাবেন। এই হচ্ছে নর্মালি সিস্টেম। ঘরে বসে রেজিস্টার করতে পারছেন, একটা ফুয়েল পাস পাচ্ছেন। এই ফুয়েল পাস সম্পূর্ণ দেশে এটা পরিচালিত হবে, সবাই নিতে পারছে। যারা অবৈধভাবে বাইক চালাচ্ছে তাদের জন্য একটা সিকিউর, তারা কিন্তু তেল নিতে পারছে না, তারা কিন্তু সহজেই তেল গ্রহণ করতে পারবে না। বাইকটি সচলভাবে রেজিস্টার থাকতে হচ্ছে। এক কথায় এই সিস্টেমের মাধ্যমে যদি পরিচালিত হয় অনেকে ভোগান্তিতে পড়বে, অনেকের জন্য আবার সুবিধা হবে। আপনাদের এই আপডেটটি কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন।
অনেকেই বেশি তেল নিচ্ছে, অনেকে চোরাই পথে তেল নিয়ে যাচ্ছে। এটা আশা করি বন্ধ হবে। এই বিআরটি থেকে যদি সঠিকভাবে মনিটরিং হয়, এই আপডেটটি মনে করি খুবই ভালো। এমন ভিডিওগুলো পেতে ফিনটেক ইব্রাহিম ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।